আমাকে ধারণ করতো, এখন তো সেই অভাব হচ্ছে। সেই অভাব একটা লোক হলে ভালো হয়। একদিন আমাদের জন্য মানে লোক লাগবে বাথরুম যাওয়ার জন্য, বাথরুমে জাগানো খুবই অসুবিধা করা। আগে মা ছিল তো একটা সাহস ছিল, এই জন্য হাসপাতালে কথা হচ্ছে। কেঁদো না, মনে জোর রাখতে হবে, মোনা জোর রাখতে হবে, মনে সাহস সাহস করতে হবে। জানি কষ্ট, তোমাদের কষ্ট, সত্যি কষ্ট বন্ধুরা, ওদের কষ্ট তুলনার বাইরে। মা চলে গেলে ওদের চলাফেরা করতে পারে না। এই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করছি, আমারও অসুবিধা হচ্ছে। আমাকে সাহায্য করো। কবে মারা গেছে আপনার স্ত্রী? রোববার না সোমবার? রোববার রাত্রে। রোববার রাত্রে। এখন সাধ্য শান্তি হবে? হ্যাঁ। আচ্ছা, কি বললেন, মানে কি করলে ভালো হয়? আমাকে কিছু সাহায্য করলে ভালো হয়। কে ওদের রান্না করে খাওয়াবে, কে বাথরুমে নিয়ে যাবে, হাউমাউ করে কাঁদছে দুই ভাই বোন। হাউমাউ করে কাঁদছে ইতিহাসে অনার্স নিয়ে এমএ পাশ করা এই মেয়েটি। ওর নাম তাপসী সূত্রধর। হাউমাউ করে কাঁদছে তাপসীর ভাই দীপঙ্করও। বড়ই কষ্ট ওদের। প্রথমত বিরল এক অসুখের জেরে ওরা চলাফেরা করতে পারছে না। দ্বিতীয়ত গত 22শে জানুয়ারি রাতে ওদের মা অর্চনা সূত্রধর প্রয়াত হয়েছেন। অর্চনা দেবীর ক্যান্সার হয়েছিল। ক্যান্সার যন্ত্রণার মধ্যেও অর্চনা দেবী রান্না করে খাইয়েছেন ছেলে মেয়েদের, তাদেরকে বাথরুমে নিয়ে গিয়েছেন। কিন্তু এখন কে তাপসী ও দীপঙ্করকে রোজ রান্না করে খাওয়াবে, কে ওদের বাথরুমে নিয়ে যাবে? ওদের বৃদ্ধ বাবা জিতেন সূত্রধর অসুস্থ। এখন তো ওদের এমন অবস্থা, শ্রাদ্ধ শান্তি করার অর্থও নেই। অর্চনা দেবী মৃত্যুর পরও ঘণ্টার পর ঘণ্টা পড়েছিলেন। মৃতদেহ সৎকারের জন্য কেউ এগিয়ে আসেননি। শেষমেশ ব্যতিক্রমী সমাজসেবী পূজা মুক্তারের প্রচেষ্টায় মৃতদেহ সৎকারের কাজ সম্পন্ন হয়। পূজা দেবীকে পূর্ণ সহযোগিতা করেন স্কুল শিক্ষিকা পৃথা সেন। এখন অর্চনা দেবীর আত্মার শান্তির কামনায় পারলৌকিক কাজের জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা প্রয়োজন। যোগাযোগের নম্বর 9434826307। ব্যাংক ডিটেলস সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ঘোগমালি ব্রাঞ্চ, মিস্টার জিতেন সূত্রধর, চয়নপাড়া ফলবাজার রোড। অ্যাকাউন্ট নাম্বার 3832328819। আইএফএসসি কোড CBIN 0284223। দর্শক বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছেন, আপনারা যারা খবরের ঘন্টা দেখেন তারা জানেন যে শিলিগুড়ি ঘোগমারি চয়নপাড়া ফলপাড়ায় ফলবাজার রোডে এই যে সূত্রধর পরিবারের কথা আপনারা সবাই জানেন, যারা খবরের ঘন্টা দেখেন। এখানে দেখতে পাচ্ছেন তাদের বাড়ির এখন একটু শোকের পরিবেশ চলছে। এই জন্যই যে ভিডিও করা, এই জন্যই যে দর্শক বন্ধুরা আপনারা অনেকবার খবর দেখেছেন, প্রচুর মানুষ এগিয়ে এসেছেন। এখানে দেখতে পাচ্ছেন তাপসী সূত্রধর। হ্যাঁ, তাপসী কান্নাকাটি করো না মোনা। তাপসী সূত্রধরকে দেখতে পাচ্ছেন, এমএ পাশ করেছে ইতিহাসে অনার্স। ওর পাশে যে দীপঙ্কর সূত্রধরকে দেখতে পাচ্ছেন, উচ্চ মাধ্যমিক পাশ করেছে। হঠাৎ একটি কঠিন ব্যাধি হওয়াতে এই ভাই বোন শয্যাশায়ী, প্রায় চলাফেরা করতে পারে না। ওদের মা দুরারোগ্য ব্যাধিতে ছিল। এই পরিস্থিতিতে যুদ্ধ করেছে। অনেক মানুষও এগিয়ে আসছেন, কিন্তু বিগত 3 দিন হলো। কত তারিখ মারা গেছে? 22 তারিখ। 22শে জানুয়ারি রাত্রে প্রয়াত হয়েছেন। হ্যাঁ, 12টা 5-এ প্রয়াত হয়েছেন অর্চনা মিত্র। উনি অনেক কঠিন ব্যাধিতে কষ্টের মধ্যে ছিলেন। হ্যাঁ, সূত্রধর, সরি দর্শক বন্ধুরা, অর্চনা সূত্রধর। এখানে তাপসী সূত্রধর দেখতে পাচ্ছেন, আর এখানে আছে দীপঙ্কর সূত্রধর। আর তাপসী দীপঙ্করের বাবা এখানে কি জানো, জিতেন সূত্রধর, তাই তো? জিতেন সূত্রধর, ইনি বয়স্ক মানুষ। হ্যাঁ, ওনার শ্বাস প্রশ্বাসের কষ্ট রোগী, উনি কষ্টে আছেন। তো ইনাদের এই বাড়িতে
যে পারলৌকিক ক্রিয়াকর্ম এখন হবে। ইনারদের তো খুবই ইনকামের কোনো বন্দোবস্ত নেই। আপনারা যারা খবরের ঘন্টার মাধ্যমে খবরাখবরগুলো দেখেন তারা জানেন এই সূত্রধর পরিবার কিভাবে লড়ছে, গোটা পরিবার। এবং কিছু মানুষ, এখনো তো ভালো মানুষ আছে, কিছু মানুষ নেতিবাচক ভাবনা নিয়ে ভাবে, কিছু মানুষ এগোতে চায় না, কিছু মানুষ ভাবে ধুর, যে যার নিজের স্বার্থ নিয়ে থাকা, আর কেউ ভালো করতে গেলে সেটাকে খারাপ চোখে দেখবে। কিন্তু কিছু মানুষ এর মধ্যেও কিন্তু বন্ধুরা ভালো আছে, আপনাদের মতন অনেক ভালো মানুষ আছে আপনাদের মধ্যে, তারা এগিয়ে এসছেন। এখানে আমরা বিশেষভাবে নাম করব শিলিগুড়ি রবীন্দ্রনগর গার্লস হাই স্কুলের শিক্ষিকা পৃথা সেন। আর এই মৃতদেহ সৎকার পুরোপুরি সম্পূর্ণভাবে মানবিকভাবে এগিয়ে এসছেন পূজা মুক্তার, ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির পূজা মুক্তার। এই বাড়িতে কোনো কানে, আমি যখন প্রথম এসেছিলাম দুর্গাপুজোর আগে, আমি এসে অর্চনা সূত্রধর যিনি মারা গেছেন, এই তাপসী দীপঙ্করের মা, তাকে এসে দেখেছিলাম যে লণ্ঠন জ্বালাচ্ছে, হ্যারিকেন জ্বালাচ্ছে। সেটা দেখেই শৈশবের কথা মনে পড়ে যে আমরা শৈশবে মানে লণ্ঠন জ্বালাতাম, তখন বিদ্যুৎ এত উন্নত হয়নি। আর এরা শহরের মধ্যে 37 নম্বর ওয়ার্ডে থাকে, তাও এদের বাড়িতে কারেন্ট ছিল না। তারপর আমরা খবর করেছিলাম এবং এসজেডি এর বোর্ড সদস্য মানবিক গুণ সম্পন্ন গৌতম গোস্বামী মহাশয়, তিনি এগিয়ে আসেন, এই বাড়িতে বিদ্যুতের বন্দোবস্ত হয় এবং গৌতম বাবু বিভিন্ন সময় এদের পাশে এসে সহযোগিতা করেন। আর পৃথা সেন বারবার এসে সহযোগিতা করে যাচ্ছেন। জুই ভট্টাচার্য এসেছিলেন, বিভিন্ন সংগঠন, আশ্বাস, তারপর সমাজসেবী সোমনাথ চট্টোপাধ্যায়, আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম, তারপর আরো বহু বহু সংগঠন। আর কে? নিবেদিতা কি? নিবেদিতা মজুমদার, উনি এসে সহযোগিতা করছেন। সাগ্নিক ব্যানার্জি, শ্রীরামকৃষ্ণ মিশন অনুরাগী সাগ্নিক ব্যানার্জি, আশ্বাস সংস্থা, বিভিন্ন বিভিন্ন সংস্থা থেকে বিভিন্ন মানুষ এখানে এই বাড়িতে এসছেন, সহযোগিতা করেছেন, ইনারা যুদ্ধ করছেন। কিন্তু আমাদের প্রশ্ন যে বাঁচার অধিকার, মৌলিক অধিকার সবার আছে এই রাষ্ট্রে। এই তাপসী এমএ পাস করেছে, দেখতে পাচ্ছেন তাপসী এমএ পাস করেছে, একটা শিক্ষিত মেয়ে, ইতিহাসে অনার্স, সেলাই জানে, অঙ্কন জানে, ওর মধ্যে প্রতিভা। কিন্তু যে কোনো কারণেই হোক এক রোগ ব্যাধিতে বসে গেছে, তাহলে আমরা কেন ওকে উঠে দাঁড়াতে সহযোগিতা করব না? আমরা কেন মানবিক হব না? আরো কেন দীপঙ্করের পাশে থাকবো না? কোর্টে কাজ করতো, ওকেও রোগ ফেলে দিয়েছে, সেই রোগের চিকিৎসা সেই রকম নেই, কিন্তু প্রচুর খেতে হবে। তবু ওরা ফিজিওথেরাপি এইভাবে করে যেভাবে ওরা কিন্তু দিন রাত লড়ে যাচ্ছে। আজকে শোকের সময় এই যে জিতেন সূত্রধর, ইনি কাঠের মিস্ত্রি ছিলেন, কিন্তু আজকে বয়সের কারণে পারছে না, তাই এনাদের বাঁচার অধিকার আছে। দর্শক বন্ধুরা, আপনারা, আপনাদের মধ্যে প্রচুর মানবিক মানুষ আছেন, প্রচুর ভালো মানুষ আছেন যারা এগিয়ে এসছেন, ওনাদের পারলৌকিক ক্রিয়াকর্ম হবে। আপনারা যে যার মতন পারবেন, ফোন নাম্বার আমরা দীপঙ্কর বা জিতেন বাবুর কাছ থেকে শুনে আপনাদের জানিয়ে দিচ্ছি, যোগাযোগ করে আপনারা যদি এগিয়ে আসেন। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, খবরের ঘন্টার পক্ষ থেকে হাত জোর করে, দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, যে যা পারবেন ওনাদের পাশে যদি থাকেন। আমরা খবরের ঘন্টা থেকে আমাদের খুব সীমিত ক্ষমতা, ক্ষুদ্র ক্ষমতায় আমরা যতটুকু সঙ্গে থাকার চেষ্টা করছি। আপনারা সবাই এগিয়ে আসুন, পারলৌকিক ক্রিয়াকর্ম সামনে আছে। অর্চনা সূত্রধর চলে গেছেন, হ্যাঁ, ইনারা খুব যুদ্ধের মধ্যে আছেন। আমরা যদি সবাই না থাকি, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, হ্যাঁ, আমরা আমরা মানে তাহলে মানুষ হলাম কিসের জন্য? সবাই একটু একটু করে, যে সবাইকে প্রচুর প্রচুর টাকা দিতে হবে, এরা প্রচুর মানে ভোগ বিলাস, বিল্ডিং, 10 তলা বিল্ডিং এরা চায় না, এরা চায় না। তাপসী একটু যদি সুস্থ হয়, ওকে সাপোর্ট দিই, সবাই মিলে একটু সহযোগিতা করি, তাহলে ও ও নিজেরটা নিজেই করতে পারবে, সেলাই করতে পারে, আর্ট জানে, হ্যাঁ। দীপঙ্করও বাড়িতে টুকিটাকি খাতা লেখার কাজ, তো ওদেরকে যদি আমরা সাপোর্ট দিই, ওদেরটা নিজেরা
আস্তে আস্তে ই করবে। এখন ওদের চাই একটা কাজের লোক সবসময় দেখভাল করবার। সবাই মিলে যদি সবাই সহযোগিতা করে একটা কাজের লোক রাখলে, কারণ ওদের দুজনের বাথরুম টয়লেট যাওয়ার একটা সমস্যা আছে। হ্যাঁ, জিতেন বাবু বয়স্ক মানুষ, কতক্ষণ দেখবেন। রান্না বান্না ওর মা অসুস্থ অবস্থায় করতেন, এখন রান্না বান্না কে করে দিবে? হ্যাঁ, ওদের এরা তো প্রাণ, একটা শিক্ষিত মেয়ে, প্রতিভা আছে যার, আর এই একটি ছেলে, শিক্ষিত ছেলে, হ্যাঁ ভালো ছেলে। ওরা ভাই বোন দুজনেই খুব ভালো। তা আমাদের সবার নৈতিক দায়িত্ব, নৈতিক কর্তব্য ওদের এই মানে সঙ্গে পাশে থাকার। আপনারা আগেও ছিলেন, আবার এগিয়ে আসুন। আপনাদের কাছে হাত জোর করে বিনীত অনুরোধ, সামনে শ্রাদ্ধ অনুষ্ঠান, ওরা মায়ের আত্মার শান্তি কামনায় সবাই যে যার মতন এগিয়ে আসুন। নাম্বারটা ওদেরকে দিন, ওদেরকে সহযোগিতা করুন, ওদের পাশে আসবেন। আমরা ব্যাংক ডিটেলও দিয়ে দিচ্ছি এই খবরে। তার সঙ্গে জিতেন বাবু আছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো, উনি কিছু বলবেন। আপনি কি বলতে চান? আমাকে একটু সাহায্য করো। কবে মারা গেছে আপনার স্ত্রী? রোববার না সোমবার? রোববার রাত্রে। রোববার রাত্রে। এখন শ্রাদ্ধ শান্তি হবে? হ্যাঁ। আচ্ছা, কি বললেন, মানে কি করলে ভালো হয়? আমাকে কিছু সাহায্য করলে ভালো হয়। হ্যাঁ, আমার এই ছেলে মেয়ে দুটা দেখাশোনার জন্য একটা লোকের দরকার। আচ্ছা, আরেকটা কি বলছিলেন? ভেড়া ভেড়া ওই যে পিছনে পাশি। হ্যাঁ, তাপসী কি বলবে তুমি? আমি কি বলবো, আগে যেমন মা আমাকে ধারণ করতো, এখন তো সেই অভাব হচ্ছে। সেই অভাব একটা লোক হলে ভালো হয়। একদিন আমাদের দুজনের জন্য মানে লোক লাগবে বাথরুম যাওয়ার জন্য, বাথরুমে জাগানো খুবই অসুবিধা। স্নান করা। জল তোলার গেম নাই। ঠিক, দর্শক বন্ধুরা শুনছেন, তাপসী তো বলছে ওর মা সবে চলে গেছে, সব কথাটা ঠিক বলতে পারছে না। একটা লোক যদি কেউ আসে, সবাই মিলে যদি আমরা অর্থ সহযোগিতা করি, একটা লোক রাখা যায় এখানে, সেই লোকটি যদি সকাল থেকে সন্ধ্যা অব্দি এদেরকে দেখভাল করে রাখে। ওর মার উপরই ভরসা ছিল। ওর মা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত ছিল। ওর মা ওই ক্যান্সার নিয়েই রান্না বান্না করে ছেলে মেয়েদের খাওয়াতো, বাথরুমে নিয়ে যেত, কিন্তু মা আর পারেনি। মা চলে গেল, অর্চনা সূত্রধর। ওর মা চলে গেছে এই কষ্টের মধ্যে। জিতেন বাবু বয়স্ক মানুষ, কি করবে? তা একটা লোক যদি এগিয়ে আসে, কোন সবাই মিলে আমরা যদি সাহায্য সহযোগিতা করি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর যদি ওদের অর্থ থাকতো, অনেক বাড়িতে এরকম অনেক কষ্টে আছে যে কোনো ব্যাপার না, একজন লোক রেখে দেয়, আয়া মাসি রেখে দেয় অর্থ দিয়ে। ওদের তো সেটা নেই। আমাদের সবাই যদি আমরা একটা সেরকম আয়া মাসি কমের মধ্যে একটু যত্ন সহকারে দেখবে, সকাল থেকে সন্ধ্যা রাত অব্দি ওদের একটু রান্না করে খাওয়াবে, স্নান টান করানো, বাথরুমে নিয়ে যাওয়া, আর আমরা যদি সবাই মিলে অল্প অল্প করে বিন্দু বিন্দু জল মিলিয়ে সাগর হয়, তাহলে পরে ওরা একটা বাঁচার স্বপ্ন দেখছে। দর্শক বন্ধুরা, ইয়াং ছেলে, এই দীপঙ্কর ইয়াং মেয়ে, MA পাস করা, কত কষ্ট করে পড়েছে, কত কষ্ট করে ও সুন্দর সুন্দর আর্ট করে, ও ছবি আঁকতে পারে, ও ও সেলাই জানে। তাপসী আর কি বলবে? একটু আমাদের পাঁচিলের দরকার। হ্যাঁ, পাঁচিল খুবই দরকার, কারণ আমরা নড়তে পারি না একা একা, অত রাত্রি করে কেঁদবে আর কিছু। ভয় লাগে। পাঁচিল হয়ে যদি ঘর গেটে হতো, তাহলে ভয়টা কম থাকতো। কি বলবে? যে বাইরে থাকে তো রাত্রে অসুবিধা, আমি থাকলে চিন্তা করতাম না। হাই পাচ্ছিলে লোহার গেটটা হইলে একটু ভয়টা কম থাকতো, রাত্রে
যে কোনো অসুবিধা কাকে কাউকে যদি ফোন করে আসতে তো সময় লাগবে, আসতে সময় লাগবে, তখন যদি একটা দুর্ঘটনা ঘটে, এই জন্য আগে থেকে একটা সাবধান হয়ে যাচ্ছে। আগে মা ছিল তো একটা সাহস ছিল, এই জন্য হাতে ছিল কথা হচ্ছে। কেঁদো না, মনে জোর রাখতে হবে মোনা, জোর রাখতে হবে মনে, সাহস সাহস করতে হবে। জানি কষ্ট, তোমাদের কষ্ট, সত্যি কষ্ট বন্ধুরা, ওদের কষ্ট তুলনার বাইরে। মা চলে গেলে ওদের চলাফেরা করতে পারে না, এই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করছি, আমারও অসুবিধা হচ্ছে, কিন্তু আপনারা এগিয়ে আসুন বন্ধুরা, আপনারা এগিয়ে আসুন। দীপঙ্কর, তোমার নাম্বারটা বলো, কিভাবে যোগাযোগ করবে? 9434826307। আবার বলো। 9434826307। 9434826307। 9434826307 এই নাম্বারে যোগাযোগ করে এই দীপঙ্কর তাপসীদের বাড়িতে আপনারা আসতে পারেন। ঘোঘমারি ফলবাজার রোডে, চয়নপাড়া। সূত্রধর পরিবারকে এখন সবাই চেনে। একটু কষ্ট করে যদি আপনারা আসেন, ব্যাংক ডিটেলও দিয়ে দিচ্ছি আমরা, কিন্তু যদি মনে হয় যে ওদের সঙ্গে দেখা করবেন, আপনারা সবাই এগিয়ে আসুন, ওদের পাশে যদি থাকেন, হ্যাঁ, ঈশ্বর আপনাদের সকলের কল্যাণ করবে। হ্যাঁ, আপনারা সবাই এগিয়ে আসুন। পুণ্য সঞ্চয়, কেউ নেতিবাচক ভাববেন না বন্ধুরা, ইতিবাচক ভাবনা। সবাইকে চলে যেতে হবে, একদিন সবাই বিদায় নেবে, কিন্তু যতক্ষণ বেঁচে আছি, যতক্ষণ শরীরে প্রাণ আছে, থাকি না এইসব মানুষদের সঙ্গে। বন্ধুরা একটু এগিয়ে আসুন। দীপঙ্করের কাছ থেকে নাম্বারটা শুনলেন, ফোন করে আপনারা আসতে পারেন চয়নপাড়া রোডে, জিতেন সূত্রধর। আবার বলো নাম্বার দেখি দীপঙ্কর। 9434826307। হ্যাঁ, 9434826307 হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। আরেকটা হচ্ছে যে ওরা চাইছে যে একজন কেউ যদি ওদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখে রাখে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের স্নান করা, এই যে রান্না বান্না করা কে করবে? ওই যে জিতেন বাবু তো বয়স্ক, উনি নিজে অসুস্থ, উনি তো পারবে না। আর তাপসী দীপঙ্কর হাঁটা চলা করতে পারে না। সবাই একজনকে যদি রেখে দেওয়া যায়, আয়া মাসি, সবাই মিলে যদি অল্প অল্প করে সহযোগিতা করি, হ্যাঁ, তাহলে পরে সেই মাসি দেখে রাখলো, ওরা ভালো মতন করবে। আর তাপসী তো নিজেই টুকিটাকি করে রোজগারও করতে পারে। তো আমাদের এরকম পরিস্থিতি কারো না হোক, আমরা চাই ঈশ্বরের কাছে, পরম ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওদের মধ্যে লাইট দিক। এই লাইট হচ্ছে, একসময় অন্ধকার ছিল, একটা লাইট এসছে, কিছু মানুষ, খুব মানুষের সব সহযোগিতায়। হ্যাঁ, আরো লাইট চাই। সবাই আপনাদের মধ্যে লাইট, মানুষই লাইট দিয়েছে। আমাদের গৌতম গোস্বামীর মতন মানুষ আছেন, পিঠা সেনের মতন মানুষ আছেন, জুই ভট্টাচার্য আছেন, আরো অনেকে আছে, শাগিনী ব্যানার্জি আছেন। আপনারা সবাই মিলে আলো, আরো অনেকে মিলে আলো দিয়েছেন এই পরিবারে। সোমনাথ চট্টোপাধ্যায়, তারপরে আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিম, নিবেদিতা ম্যাডাম, তাই তো সবাই মিলে লাইট দিয়েছেন। আরো লাইট চাই। আরো আরো মানুষ আছেন, অনেক মানুষ আছেন, ভালো মানুষ আছে। পৃথিবীটা চলছে কি করে? তো আজকে এই যে এখানে আমি এসেছি, সোনালী সামন্ত শিলিগুড়িতে জরুরি কাজে এসে আসতে পারলেন না, আমার হাতে 500 টাকা দিয়ে দিলেন। আমি জিতেন বাবুর হাতে সেটা তুলে দিয়েছি, এবং সোনালী বলছে যে আমার নামও বলতে হবে না। এর আগেও সোনালী এসে কিছু দিয়ে গেছে, ও আসতে পারলো না, কিন্তু ওদের সঙ্গে বলছে আরো দিবে। আর আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমরা আমাদের খুবই 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 সীমিত ক্ষুদ্র ক্ষমতা, আমরা যেটুকু পেরেছি সাধ্য শান্তি কামনায় আমরা চাই যে আত্মার শান্তি হোক। হ্যাঁ, অর্চনা দেবীর আত্মার শান্তি হোক, এই পরিবারটা ভালো থাক, ওদের মুখে হাসি ফুটুক, আমরা এটাই প্রার্থনা করি। সবাই মিলে আসুন না, হাসি ফুটাই। শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, তাদের নাম ভুলে যাচ্ছিলাম, নবকুমার বসাক, তিনিও এক সময় প্রচুর সহযোগিতা করেছেন। নবকুমার বসাক, টোটন সাহা, চয়নপাড়া টোটন সাহা, তিনি এগিয়ে এসেছেন।
হ্যাঁ, আর কি মনে পড়ছে দীপঙ্কর, যারা যারা তোমাদের আগে সহযোগিতা করছে? আশ্বাস নামে একটি সংস্থা তারপর এসেছিল, শিলিগুড়ি সমবায় ওয়েলফেয়ার, শিলিগুড়ি সমবতী ওয়েলফেয়ার, তারা এগিয়ে এসছে। কিছু মানুষ এসছে তাতে ওরা বল পেয়েছে, বাঁচার জন্য বল পেয়েছে। আবার এই যে মা চলে যাওয়াতে ওরা আবার ভিঙ্গ করলো। ভেঙে পড়ে নাই, আছে মানুষ, ভাঙুনি, ভাঙা চলবে না, আছে। এখানে যারা দেখছে তাদের মধ্যে সবার ভিতরে ঈশ্বর আছে, আত্মা আছে। যারা দেখছেন আপনারা, আপনাদের মধ্যে জাগরণ ঘটুক। এই পরিবারটা একটা অসহায়, মানে একটা পঙ্গু অবস্থায়, শোকার্ত অবস্থায়, মর্মান্তিক অবস্থায় আছে। এই দৃশ্য দেখা যায় না। সবাই এগিয়ে আসুন। বারবার করে আমি বলছি, বারবার করে একই আবেদন করছি। এমনকি এমন অবস্থা হলো যে অর্চনা দেবীর মৃত্যুর পর রাত্রি 1টার পর আমাকে মেসেজ করেছিলেন পিতা দেবী। অত রাত্রে, শীতের রাত, কাউকে পাওয়া যাচ্ছিল না। প্রচুর লোককে আমরা খবরের ঘন্টার পক্ষ থেকে আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করি, অনেক লোককে ব্যক্তিগতভাবে মেসেজ করি, এবং প্রস্রাব পায়খানা করে অর্চনা দেবী খুব মর্মান্তিক অবস্থায়, মৃত অবস্থায় পড়েছিলেন। হ্যাঁ, তারপর পূজা মুক্তার, আরেকজন ব্যতিক্রমী সমাজসেবী, তিনি এগিয়ে আসেন। পিতাদি তো আছেনই, সবাই মিলে সৎকার হয়েছে। এখন শ্রাদ্ধ শান্তি ভালো মতন করতে হবে। আর এই শ্রাদ্ধ শান্তি করাটা আমাদের দায়িত্ব, সমাজের দায়িত্ব। ওরা একা পারবে না, আমাদের সকলের দায়িত্ব। সবাই মিলে আসুন, হাতে হাত মিলাই, হাসি ফুটুক, দীপঙ্কর হাসুক, তাপসী হাঁটুক, তাপসীর প্রতিভা বিকশিত হোক। দর্শক বন্ধুরা, আর কিছু বলার নেই, এখানেই বিদায় নিচ্ছি।